আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর ইরান যে নরকের দোয়ার খোলার হুঁশিয়ারি দিয়েছিল তার বিধ্বংসী রূপ এখন দেখছে পুরো বিশ্ব। গত ৪৮ ঘন্টায় ইসরায়েল এবং অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ইতিহাসের বৃহত্তম ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন অভিযানে দখলদার রাষ্ট্রটির প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ইরান একে তার নেতার হত্যার ন্যায়সঙ্গত প্রতিশোধ হিসেবে দাবি করছে এবং এর ফলে ইসরায়েল জুড়ে লাশের মিছিল দীর্ঘ হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম এবং উদ্ধারকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ইরানের এই প্রতিশোধমূলক হামলায় এখন পর্যন্ত অন্তত ১২ জন ইসরায়েলি নিহত এবং ১৫০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন। রবিবার বিকেলে জেরুজালেমের পশ্চিমে বেইত শেমেশ শহরে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এই সরাসরি আঘাতে একটি বোমা আশ্রয় কেন্দ্র সহ বেশ কয়েকটি ভবন ধসে পড়ে। ইসরায়েলের এমডিএ এবং টাইমস অফ ইসরায়েল নিশ্চিত করেছে যে এই একক আঘাতেই নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে নিখোঁজ রয়েছেন। শনিবার রাত থেকে ১ মার্চের মধ্যে চালানো পৃথক মিসাইল হামলায় তেল আবিব এলাকায় ২ জন নারী নিহত হয়েছেন। জেরুজালেম শহরে মিসাইল ও শারাপনেলের আঘাতে আরও অন্তত ৭ জন ইসরায়েলি আহত হয়েছেন। ১৯৬৭ সালের পর এই প্রথম জেরুজালেমের প্রশাসনিক কেন্দ্রগুলো এতটা সরাসরি এবং মারাত্মক ঝুঁকির মুখে পড়ল। ইসরায়েল দাবি করেছিল যে তাদের আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারোর মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলা প্রতিহত করেছে। তবে বেইত শেমেশ ও তেল আবিবের ধ্বংসস্তূপ প্রমাণ করছে যে ইরানের আধুনিক ব্যালিস্টিক মিসাইলের সামনে এসব ব্যবস্থা অসহায় হয়ে পড়েছে। জেরুজালেম পোস্ট এবং হ্যারোদসের প্রতিবেদন অনুযায়ী সরাসরি আঘাতগুলো ইসরায়েলের অভ্যন্তরে চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে তারা ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মোতায়েন করা ২৭টি মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম নিশ্চিত করেছে যে ৩ জন মার্কিন সেনা নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লরেনজি হুঁশিয়ারি দিয়েছেন যে এটি কেবল শুরু। আইআরজিসি স্পষ্ট করেছে যে খামেনির শাহাদাতের পর ইরানের নেতৃত্ব আরও শক্তিশালী হয়ে এই সবচেয়ে ভারী আক্রমণ পরিচালনা করছে। বর্তমানে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের নেতৃত্বাধীন ৩ সদস্যের অন্তর্বর্তীকালীন কাউন্সিল ঘোষণা করেছে খামেনির দেখানো প্রতিরোধের পথ থেকে তারা বিচ্যুত হবে না। ডেস্ক রিপোর্ট, বাংলা পোস্ট।